একটা যুদ্ধে একজন সৈনিক খুব বাজেভাবে আহত হয়েছে, একদমই প্রায় মুমূর্ষু অবস্থায়। তো উনি সবাইকে বললেন, আমি তো মরেই যাব, যাওয়ার আগে আমার 3টা ইচ্ছা, সেটা আমি মরে যাওয়ার পরে আপনারা পূরণ করবেন। তো সবাই জানতে চাইলো কী ইচ্ছে। আমি মরে যাওয়ার পরে যে ডাক্তার আমার চিকিৎসা করছিলেন, সেই ডাক্তারও কফিনের এক অংশ ধরে আমাকে আমার সমাধি পর্যন্ত নিয়ে যাবেন। দ্বিতীয় ইচ্ছে হলো, আমাকে যখন আমার সমাধি পর্যন্ত নিয়ে যাওয়া হবে, পুরোটা রাস্তায় সোনা আর রূপার কয়েন ছিটিয়ে রাখা হবে। তৃতীয়টা হলো, আমাকে যখন নিয়ে যাওয়া হবে 2 হাত আমার বাইরেই থাকবে, কফিনের বাইরে, সবাই যেন দেখতে পায়। সবাই খুব অবাক হয়ে এই 3টা ইচ্ছের কথা এই মুমূর্ষু রোগীটাকে জানতে চাইল। তখন সে বললেন, আমার মরা দেহটা নিয়ে যাওয়ার সময় ডক্টরকেও এক পাশে থাকার জন্য বলেছি, এই জন্য যে যত ভালো ডক্টরই হোক, যখন চলে যাওয়ার সময় হয় তখন কোনো শক্তি নেই, কোনো চিকিৎসা নেই আটকিয়ে রাখতে পারে, সেটা সবাইকে জানানোর জন্য। দ্বিতীয়টা হচ্ছে, এত সোনা দানা যার জন্য এত ছোটাছুটি করেছি, সব কিছু আমি রেখে যাচ্ছি। তৃতীয়টা হচ্ছে, হাত বাইরে রাখতে বলেছি, সবাইকে দেখাতে চাই যাওয়ার সময় আমি সেই খালি হাতেই যাচ্ছি। গুড মর্নিং সবাইকে, রান্নার শৈলী থেকে আমি জেভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা আজ আমি পিৎজা বানানোর ট্রাই করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতেই আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, এই বাটিটায় ঠিক 1 বাটি। আর একটা বাটিতে আমি 1 চামচ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ইস্ট নিচ্ছি, আর 1 চা চামচের একটু কম আমি লবণ নিচ্ছি। এবার 1/2 কাপ পরিমাণ কুসুম গরম জল নিয়েছি। ইস্টটাকে একটু কুসুম গরম জল দিয়ে গুলে নিলে আপনি যে ময়দাটার ডোটা বানাবেন সেটা তাড়াতাড়ি কাজে লাগাতে পারবেন, ভালোভাবে ঘুলে যায়। আর এবার আমি এটাকে ঘুলে নেওয়ার পরে 2 টেবিল চামচ চিনি নিব। নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি। আবার একটু ভালোভাবে ঘুলে নিচ্ছি সব কিছু। এবার যে ময়দাটাকে আমি রেখেছি সেটা দিয়ে আগে ওই জলটুকু মিক্সড করে নিব। তারপরে 2 টেবিল চামচ আমি এখানে অয়েল দিব। আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আপনারা আরও কম অয়েল দিবেন। আমি 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ দেবেন, ওটাই পারফেক্ট থাকে আসলে পিৎজার জন্য। এইটুকু ময়দার সাথে এবার অল্প অল্প একটু একটু জল নিয়ে, একটু গুঁড়ি নিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে মাখাবো। দেখেন মাখিয়েছি, বাট ভালোভাবে হয়নি। এবার হাতে অল্প অল্প জল নিয়ে এটাকে আরও মাখাতে থাকবো। এবার মাখানোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন মসৃণ হয়ে আছে। এখন আমি একটা পলি প্যাক দিয়ে মাত্র 10 মিনিট ঢেকে রাখবো। আমার হাতে অতটা সময় নেই, আপনারা চেষ্টা করবেন ময়দাটাকে 3-4 ঘন্টা রাখার, তাহলে পিৎজাটা আরও নরম হয়। এবার আমি একটা মুরগির সলিড পিসগুলো নিয়ে এভাবে কিউব কিউব করে কেটে 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি এবং 1/2 চা চামচ লবণ দিয়ে এটাকে এখন একটু জল দিয়ে সিদ্ধ চাপাবো।
ব্যাস, মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেল। আর সাথে আমি পেঁয়াজ কিছু নিয়েছি কিউব করে কেটে, আর টমেটো নিয়েছি। ক্যাপসিকামটা আমার ছিল না, আমি দেইনি, বাট ক্যাপসিকামটাও দেওয়ার চেষ্টা করবেন। এবার এই তাওয়াটা নিয়েছি, আমি প্যান পিজা বানাবো, এই জন্য তাওয়াটায় একটু তেল এখানে ব্রাশ করে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি আমি, এই শেপে আমি পিজাটা বসাবো। সাথে কিছুটা পনির নিয়েছি, পনিরটাকে আমি ঠিক মাপ মতো কেটে নেব, কিছুটা এমন লম্বা করে আর কিছুটা কিউব কিউব করে। আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটাকে আমি কিভাবে প্লেটের চতুর্দিকে পাতলা করে একটা রুটির মতোই কিন্তু মোটা এমন করে শেপ করে নিয়েছি। চতুর্দিক পর্যন্ত আমি এটা করেছি, কারণ কেন করেছি এটা দেখাচ্ছি। দেখেন চতুর্দিকে এভাবে আমি পনিরটাকে সাজিয়ে নিয়েছি লম্বা করে করে কেটে। এবার পাশ থেকে ময়দাগুলো তুলে এরকম ফোল্ড করে নিয়েছি, রোলের মতো বানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন মুড়ে মুড়ে নিয়েছি। এবার কিছুটা পনির এভাবে চারকোনা করে ছোট ছোট কিউব কিউব করে কেটে মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। চতুর্দিকে যে রোল বানিয়েছি তার মধ্যেও পর্যাপ্ত পনির দেয়া আছে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পনির কিউব কিউব করে কেটে ছড়িয়ে দিয়েছি, আর 1.5 কাপ পরিমাণ সস দিচ্ছি। এরপরে এই যে চিকেনটা রেখেছি সেটা আগে দিয়ে দিব, সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে টমেটো, এখানে এত টমেটো নিয়েছি বাট এত টমেটো আমার লাগছে না, অল্প কিছুটা টমেটো দিয়েছি, কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটেছিলাম সেটা দিয়েছি। এবার চুলোতে আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটা তাওয়ার উপরে দেখেন আরও একটা তাওয়া বসিয়েছি। ফলে আগুনটা, চুলোর জালটা সরাসরি রুটিতে লাগছে না, পুড়েও যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আর উপরে একটা স্টিলের ঢাকনা দিয়েছি, উপরে স্টিলেরই কিছু দিবেন, তাহলে উপর থেকেও গরমটা সম পরিমাণে পিজাতে লাগবে। তো দেখেন অনেকটা ফুলে উঠেছে, অলমোস্ট পিজাটা আমার হয়েই গেছে। এবার আর একটু কম আঁচে দিয়ে দিব, তবে তার আগে আমি একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি, এটা পরে দিচ্ছি কারণ কালারের সৌন্দর্যটা বজায় রাখার জন্য। তো বন্ধুরা হয়ে গেল কিন্তু আমার মোটামুটিভাবে পিজা রেডি। আর চতুর্দিকটা ফুলে উঠেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, চতুর্পাশটার মধ্যেও পনির দেয়া আছে, ফুলে উঠেছে এবং সফটও হয়েছে। এখন খাওয়ার পালা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই পিজাটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা আজ যে পিজাটা বানানোর ট্রাই করলাম এটাকে বলে বারবিকিউ টেম্পটেশন পিজা। যদি আমার রান্না বান্না ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।